কোনো অবজেক্ট বা যে কোনো কিছুকে ঘোরানোর জন্য যে টুলটা ব্যবহার করা হয় তাকে আমরা রোটেট টুল বলি। তো প্রথমে হচ্ছে আমরা একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টকে আমরা ঘোরাবো। তো এই জন্য ওই অবজেক্টকে সিলেক্ট করে রোটেট টুলে করার পরে দেখেন একটা মাঝখানে একটা মিডল পয়েন্টের সেন্টারে একটা আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এটা যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যাইতে পারে। দেখেন, যে কোনো জায়গায় সেন্টারের মাঝখানে ধরলে আমরা দেখেন নিয়ে যাইতে পারি। তো আমরা সেন্টারকে এখানে নিয়ে আসলাম, লেফট কি বাম হাতের কি মাউসে ক্লিক থাকা অবস্থায় অল্টার চেপে একটা ওখানে ক্লিক করব। দেখেন একটা পপ আপ বক্স আসছে, হ্যাঁ, দেখতে? আসছে। তো পপ আপ বক্স আসছে এবং রিভিউ অপশনটা যদি অফ থাকে তাহলে আমরা কত ডিগ্রি নিচে দেখতে পারবো না। তো রিভিউ অপশনটা আমরা ক্লিক করে রাখবো। তারপরে আমরা এখন অ্যাঙ্গেল নিব। দেখেন, আমরা যদি 15 ডিগ্রি 20 ডিগ্রি নেই তাহলে দেখেন যেখানে আমরা সেন্টারটা নিছি ওটার সাপেক্ষে এই অবজেক্টটা 23 ডিগ্রিতে ঘুরতেছে। তো আমি যদি এখন কপি দেই তাহলে আমার প্রথমে যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অবজেক্টটা ছিল সেটা 0 ডিগ্রিতেই থাকবে। এবং দেখেন এখন 40 ডিগ্রি এবং এখন দেখেন যে 50 ডিগ্রিতে এটা আসছে। তো কপি দিলে আমার নির্দিষ্ট অবজেক্টটা ওখানেই থাকবে এবং 50 ডিগ্রিতে অ্যাঙ্গেলে নতুন একটা অবজেক্ট কপি হয়ে যাবে। দেখেন, ওই অবজেক্টটা আমার ওখানে আছে, 50 ডিগ্রিতে আমার নতুন একটা অবজেক্ট চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে দেখেন 50 ডিগ্রি ওই অ্যাঙ্গেলেই প্রত্যেকটা অবজেক্ট কেন্দ্র করে ঘুরতেছে। বুঝতে পারছেন? নিচের দিকে নিয়ে আসবো, তাহলে রিফ্লেক্টের কোন টুল ক্লিক করতে হবে? দেখেন তো, হরিজেন্টাল না ভার্টিক্যাল? আমি নিচে নিয়ে আসবো, নিচে নিজের আরেকটা। নিজের থেকে নিয়ে আসার জন্য হরিজন্টালে করতে হবে। নিচের দিকে নিয়ে আসার জন্য হরিজেন্টাল, তাহলে আমি নিচে হরিজেন্টালে ক্লিক করলাম এবং কপিতে ক্লিক হ্যাঁ। করলাম, দেখেন একটা অবজেক্ট চলে এসছে। এখন যদি এই অবজেক্টকে আমি ডান পাশে যদি আপনার রিফ্লেক্ট করতে চাই ডান পাশে, তাহলে কি করতে হবে? ভার্টিক্যাল করতে হবে। ভার্টিক্যাল করতে হবে। তো আমরা ভার্টিক্যাল করলাম। এখানে সেন্টারটাকে আমি একটু বাইরে নিয়ে যাই বোঝানোর জন্য। দেখেন, আমি এটা নিলাম, তারপর হচ্ছে আপনার রোটেট রিফ্লেক্ট নিলাম, নেওয়ার পরে সেন্টারটা আমি বাইরে নিয়ে এসে ক্লিক করলাম, ভার্টিক্যাল নিলাম, কপি করলাম, দেখেন ডান পাশে চলে আসছে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। সমস্যা নেই। এখন হচ্ছে আমরা পেন টুল দেখব। পেন টুলটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। দেন পেন টুল দেখব, তারপরে আমরা হচ্ছে অন্য একটা টুল দেখব। আগে পেন টুল। তো পেন টুল হচ্ছে দেখেন ফ্রি হ্যান্ড, আমরা যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে পেন টুল দিয়ে আমরা যে কোনো কিছু আর্ট করতে পারবো। বুঝতে পারতেছেন? হ্যাঁ। তো এইটা শেখার জন্য প্রথমে আমাদের একটা পেন টুল প্র্যাকটিস ইমেজ আছে, ওইটা আমাদের শিখতে হবে। তো আমরা ক্রমে যাব, পেন টুল প্র্যাকটিস ইমেজে ক্লিক করব। তারপরে দেখেন অনেকগুলো ইমেজ আসছে। এখান থেকে আমরা এই ইমেজটা দেখেন, এই ইমেজটা আমরা নিব, কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি, ভিতে পেস্ট। এটা আমি এখন আর্টবোর্ডের অ্যালাইন করব। কিভাবে করব বলেন? আর্টবোর্ডের একদম সব একদম আর্টবোর্ডের সাথে সাথে একদম বসাবো, কিভাবে অ্যালাইন বলেন? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো এই ইমেজটা আপনি প্রথমে এরকম নিয়ে আসবেন, লক করতে হবে আর্টবোর্ডে। এখন ইমেজটা লক করতে হবে। লক করব কিভাবে? কন্ট্রোল টু, যাতে এটা নড়াচড়া না করে, যাতে কাজ করতে অসুবিধা না হয়। বুঝতে পারছেন? আমরা এটা ক্লিক করব, কন্ট্রোল টু। লক লক কিভাবে করবেন? কন্ট্রোল টু, যে অবজেক্টকে বা যে জিনিসকে আমরা লক করব সেইটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টু, কন্ট্রোল টুতে লক, আর কন্ট্রোল অল্টার টুতে আনলক। বুঝতে পারছেন? কন্ট্রোল হ্যাঁ, টুতে বুঝতে লক, পারছি। কন্ট্রোল টুতে আনলক। তারপরে এটা আনলক হয়ে গেছে। দেন আমরা পেন টুল সিলেক্ট করব এবং ফিল কালার অফ করব, স্টক কালার একটা নিব। ফিল কালার অফ করে স্টক কালার নিব এবং স্টক যেমনে আছে অন করে রাখবো। তারপরে দেখেন এখানে জুম করবে, একটু দেখতে পাচ্ছেন স্ক্রিন?
স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা দেখেন এখানে 1 2 3 4 5 6 7 এরকম নাম্বার দিয়েছে, দেখতে পাইছেন? হ্যাঁ। তো প্রথমে আমরা 1 এ একটা জাস্ট লেফট কি করলাম, তারপরে দেখেন একটা হ্যান্ডেল বের হইছে। তো তারপরে আমরা সোজা 2 এ একটা ক্লিক করব, এই আঁক বরাবর সোজা 2 এ ক্লিক করলাম। তারপরে আবার আমরা 3 এ, দেখেন 3 এ যখনই আমি নিয়ে যাচ্ছি তখনই দেখেন ওই বাম পাশের ওই যেখান থেকে শুরু করছিলাম এবং যেখানে ক্লিক করব এখানে দেখেন একটা পিঙ্ক লাইন সোজা শো করতেছে, দেখতে পাইছেন? হুম। তখন যখন পিঙ্ক লাইন শো করবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি যে এখন এই 3 নাম্বারের যেই অ্যাঙ্করটা মানে চাপ দিব, ক্লিক করব, তাহলে আমি সোজা আছি। আমি দেখেন একটু যদি উপরে নিয়ে যাই তাহলে দেখেন আর পিঙ্ক কালার লাইন সোজা করতেছে না। শো করতেছে? হ্যাঁ। শো কিন্তু করতেছে না, কারণ আমার এটা সোজা না, এটা একটু উপরে চলে আসে। দেখেন এটা উপরে, এটা কিন্তু অনেক নিচে আছে, এটা উপরে দিছে। আমি যেই দেখেন সোজা নিয়ে আসবো, এখন দেখেন পিঙ্ক লাইন শো করতেছে, দেখতে পাইছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। যখন পিঙ্ক লাইন শো করবে তখন আমরা হচ্ছে ক্লিক করব। তারপরে দেখেন আবার উপরের দিকেও তাই, যে আমি উপরে গেলাম দেখেন উপরে এবং ওইটার উপরে এবং বাম পাশের উপরেরটা আর এই ডান পাশে এখন যেটা ক্লিক করব দেখেন পিঙ্ক লাইন শো করতেছে, দেখতে পাইছেন? হুম। যখন পিঙ্ক লাইন শো করবে তখনই ভাববেন আমার এটা সোজা আছে। আমি যদি একটু নিচে নিয়ে এসে দেখেন আর শো করতেছে না। শো কি করতেছে? না, করতেছে না। আবার দেখেন আমি সোজা নিয়ে গেলাম, শো করতেছে। তো এইভাবে আমরা দেখেন আবার সোজা করব, দেখেন সব সোজা যখন হবে তখন দেখেন টোটাল পিঙ্ক লাইন সোজা হয়ে আছে। দেখেন আমরা এই লাইন বরাবরও খেয়াল করব এবং পিঙ্ক লাইনও শো করব। এখন দেখেন এই হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দেখেন কিবোর্ডের ইএসসি এখানে জাস্ট ক্লিক করব, হ্যান্ডেল শেষ হয়ে যাবে। তারপরে সিলেকশন কি নিব, দেখেন আমার এই পার্টটা তৈরি হয়ে গেছে, দেখতে পাইছেন? হ্যাঁ, পারছি। এটা পারবেন আপনি? পারবো। হ্যাঁ, তারপর এটা দেখেন সেম সেম, এখানে আসবেন 1 আছে, এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার সোজা লাইন সোজা করতে শিফট ধরতে হয়, শিফট ধরলে সোজা চলে যাবে। তো আমরা শিফট ধরবো, ধরে 2 এ ক্লিক করব। উপরের দিকেও শিফট ধরবো, 3 এ ক্লিক করব। তারপরে শিফট ধরে 4 এ ক্লিক করব। তারপরে দেখেন 5 এ, আমি যখনই দেখেন 5 এ ক্লিক করতেছি তখন দেখেন বাম পাশ থেকে পিঙ্ক লাইন শো করতেছে, মানে আমার এটা সোজা আছে। আমি যে জায়গায় ক্লিক করার জন্য ধরে আছি সেই জায়গাটা আপনার হচ্ছে সোজা আছে। আমি যদি একটু উপরে দেই তাহলে দেখেন হচ্ছে না। হচ্ছে কি? শো করতেছে কি? করতেছে। করতেছে না। আমি দেখেন আমি যেই আবার সোজা নিয়ে এসেছি দেখেন এখন পিঙ্ক লাইন শো করতেছে, বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে আমরা আবার শিফট ধরে দেখেন আবার পিঙ্ক লাইন শো করতেছে, এখানে দিব। যে হ্যান্ডেলটা বের হয়ে থাকবে ইএসসি তে ক্লিক করব, হ্যান্ডেলটা আপনার হচ্ছে যে রিমুভ হয়ে যাবে। দেখেন আমার এই একটা পাথও তৈরি করা শেষ। এখন দেখেন এই ওয়েভের মতো পাথ, এটা এখন তৈরি করতে হবে, বুঝতে পারছেন? তো প্রথমে আমরা তো এইগুলাতে সেভ শুধু একটা করে ক্লিক করছি, হাত ছেড়ে দিয়ে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, আবার হাত ছেড়ে দিয়ে এখানে একটা ক্লিক করছি, এরকম করলাম না আমরা? হ্যাঁ। কিন্তু দেখেন যখন আমার এরকম গোল বা রাউন্ড হবে তখন ক্লিক করার পরে হাত আর ছাড়বো না, ক্লিক ধরে রেখে উপরের দিকে বা নিচের দিকে এরকম উপরের দিকে আমরা নিয়ে যাব, একটা ধরে রাখবো বাম হাত। বাম হাতের বাম মানে হচ্ছে আপনার মাউসের লেফট কি বাম দিকের কিটা চাপ দিয়ে ধরে রেখে উপরের দিকে উঠাবো, এরকম শিফট ধরবো সোজা যাতে হয় হ্যান্ডেলটা, তারপরে হাত ছাড়বো। তাহলে দেখেন একটা হ্যান্ডেল বাঁকা হয়ে বের হয়ে